শ্বাসকষ্টের রোগী পারভিন বেগম দিন এনে দিন খান। স্বল্পমূল্যের ওএমএস এর চালই ছিল তার পরিবারের নিত্যদিনের খাবারের ভরসা। আজ এসে দেখলেন বিতরণ বন্ধ। হতাশায় ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। একই এলাকার বাসিন্দা, জন্ম থেকে প্রতিবন্ধী আশরাফ মিয়াও নির্ভরশীল এই কর্মসূচির ওপর। আজ তাকেও ফিরতে হয়েছে খালি হাতে। এতদিন চাল পাই, আজকে চাল পেলাম না, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবো। আজকে দুঃখের বিষয়, দুঃখ ঘুষে হয়েছি, না খেয়ে পেয়ে ছেলে মেয়ে কর্মী থাকবো, চাল পাতাম, এমনি চাল পেলাম না। ষাটোর্ধ্ব আজিজের সংসার চালানোর শেষ ভরসাও ছিল এই স্বল্প মূল্যের চাল। চাল না পেয়ে চোখে পানি নিয়ে তিনি জানান, এবার হয়তো বন্ধ হয়ে যেতে পারে পরিবারের খাবার। না খেয়ে থাকার আশঙ্কা করেন তিনি। এখন আমি বেকার, আমি কিছুই করতে পারি না। একটা ছেলে সামান্য একটু দারোয়ানি করে, এই দারোয়ানির পয়সা দিয়ে এই জায়গায় 30 টাকা কেজিতে চাউল নিয়া এই এরপর আমার 6 জন মানুষের সংসার আমার চালাইতে হইছে। আর এইটা যদি আপনারা বন্ধ করে দেন, তাহলে আমার ওই 50 টাকা 55 টাকা চাল কিনে খাওয়ার মতন ক্ষমতা আমার নাই। প্রতিদিনের মতো আজও চাল কিনতে এসেছিলেন তারা, কিন্তু ফিরতে হলো খালি হাতে। খুলনার 16টি ওয়ার্ডে হঠাৎ বন্ধ হয়ে গেছে ওএমএস এর চাল বিতরণ। আর সেই সিদ্ধান্তের ভার বইতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত শত শত পরিবারকে। রিক্সা গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, কেউ ইজি বেচ চালাইয়া, কেউ কাঁচামাল বেচা, কেউ ভিক্ষা করে। এ করিয়ে 8 নম্বর ওয়ার্ড আমরা চলতে আছি। আমাকে এই জিনিসটা যাতে আমরা পাইতে পারি, এই জিনিসটা আপনার কাছে আমাকে অনুরোধ। আমরা যদি এই চাল না পাই আর চাল না দেয় আমাদের সরকার, তাহলে আমরা কিভাবে তরকারি কিনবো না চাল কিনবো? আমরা তো এমনি আমাকে কর্মস্থান নাই। অ্যাডভান্স আরও ডুয়েল ইভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে করে নিরাপদ এবং বিশুদ্ধ। এই কারণে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বাসায় কাজ করে আসছি, এখন চাল দাঁড়াবো, চাল নিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়াবো। আজকে চাল দিল না, আমাদের বাচ্চাদের খাওয়াও হবে না। 1 কেজি চাল ছাড়া আমাদের কিনতে হবে প্রত্যেক দৈনিক। তা আমাদের কি সম্ভব স্যার 60 টাকা কেজি চাল কেনার? এদিকে ওএমএস ডিলারদের অভিযোগ, নিয়ম অনুযায়ী চালান জমা দেওয়ার পরও কোনো পূর্ব নোটিশ ছাড়াই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সরবরাহ বন্ধ করে রেখেছেন। কবে আবার চালু হবে স্বাভাবিক বিতরণ জানা নেই তাদেরও। সকালবেলা যখন আমাদের গাড়ি যায়, যাওয়ার পরে আমাদেরকে ফোন করে বলে যে ভাইয়া গাড়ি তো আসছে, কিন্তু আমাদেরকে তো মাল দিচ্ছে না। তখন আমরা বললাম কি যে না, আমাদেরকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি, তোমরা চলে আসো, আমাদেরকে জানায়নি। তো পরবর্তীতে ওরা চলে আসে। এখানে লোকজন অনেক, সকাল থেকে ভিড়, যেহেতু প্রত্যেকে জানে আজকে। আসার পরে আমাদেরকে ফোন দিচ্ছে, একের পর এক ফোন দিচ্ছে। পরে আমরা আসছি, এসে বললাম কি দেখেন আরসি ফুড হঠাৎ করে আমাদেরকে মাল স্টপ রাখছে, তো এই জন্য আজকে আমরা দিতে পারছি না। চাল বিতরণ বন্ধের কারণ জানতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বক্তব্য নিতে গেলে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সংশ্লিষ্টরা জানান, 2024 সালের 25শে নভেম্বর খুলনা মহানগরীর ওএমএস ডিলারশিপ বাতিলের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। এরপর একাধিকবার বাড়ানো হয়েছে সেই স্থগিতাদেশের মেয়াদ। সর্বশেষ গত 17 আগস্ট আদেশটি আরও 2.5 মাস বাড়িয়ে বহাল রাখা হয় 30 অক্টোবর পর্যন্ত। তবে আদালতের এই আদেশের পরও খুলনার 16টি ওয়ার্ডে বন্ধ রাখা হয়েছে চাল ও আটা বিতরণ। অথচ আগের দিনই সংশ্লিষ্ট ডিলাররা জমা দিয়েছিলেন চালান। ডিলারদের ভাষ্য, হাইকোর্টের আদেশ উপেক্ষা করেই বন্ধ রাখা হয়েছে বিতরণ, যা খুলনার ওএমএস কার্যক্রমে তৈরি করেছে নতুন জটিলতা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।